টিনেজ বাচ্চা যারা, তাদের তো একটা উঠতি বয়স এবং তারা আসলে একটা নতুন সময়ের দিকে আগায়। এই বয়সটাকেও খুব সেনসিটিভ বয়স বলা হয়। তো এই টিনেজ বাচ্চাদের সাথে বাবা মারা কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে, মানে এই বয়সটাতে তারা আসলে বাবা মার সাথে বন্ধুত্বটাও রাখতে চায় না, দেখা যায় আর কি। এটা দূরত্ব তৈরি হয়। জি তো যেটা হয় যে এটা ওই আসলে সব কিছুর মানে পূর্ব প্রস্তুতিমূলক, যে আমাকে মাথায় রাখতে হবে যে আমার বাচ্চাটা এখন 5-6 বছর, ও একদিন 13-14 বছর হবে। হ্যাঁ, তো 13-14 বছর নেচার কীরকম এটা কিন্তু আমাদের একটা ধারণা রাখা লাগে। জি তো এই বাচ্চাকে যখন আমি 5, 6, 7, 8, 9, 10 গড়ে তুলতেছি, তো 13-14 বছরে যে তখন সে আমার অ্যাডভাইস নিবে না। জি, তার নিজের হ্যাঁ, ওপিনিয়ন তৈরি হবে। হ্যাঁ, জি কারণ প্রত্যেকেরই একটা ওপিনিয়ন হয়, জি ছোট বাচ্চারও একটা ওপিনিয়ন আছে, জি আমার এটা লাগবে। জি হ্যাঁ, তো ও তখন আসলে তখন আমার অ্যাডভাইস নেবে না। তখন যেটা করতে হবে, স্বাবলম্বী জায়গা যদি আমি তাকে ঠিক রাখি, সে ট্রাকে থাকবে, অর্থাৎ তার চিন্তা চেতনা ভাবনা সে কী করবে, জি। তার এটা চালানোর জন্য তার সাথে আমাকে শুধু কানেক্ট করে থাকতে হবে। সে যাতে ডিসকানেক্ট না হয়, সে কী করছে, কোথায় যাচ্ছে। হ্যাঁ, আর তার সাথে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনো তুলনা করা যাবে না। যেটা আমরা কমনলি করে থাকি বাবা হ্যাঁ, যে মায়েরা। ওই সময়টাতে এইটা খুব তার মনে আঘাত লাগে। জি। হ্যাঁ, যে ওকে দেখে দেখে বলতেছে, দেখো অমুকজন তো ভালো করতেছে, তুমি তোমার কেন করতে ও এরকম পারতেছে না? করতেছে, এরকম করতেছে, তা না জি। করে আর করার জন্য যেটা হয় যে চেষ্টার জায়গায় তোমাকে কি করতে হবে, এই জায়গাটাই তাকে একটু নরম করে বোঝাতে হবে, জি। কিন্তু কানেক্ট থাকতে হবে। হ্যাঁ, কানেকশনটা কাটা যাবে। প্যারেন্টিং এ সাধারণত আমরা কমনলি কি ভুলগুলো করে থাকি? প্যারেন্টিং এর আসলে অনেক বড় জায়গা। জি। আমি একটু ছোট করে বলি। জি, জি। আমরা 4 ধরনের প্যারেন্টিং মানে পড়ার সময় পড়েছিলাম। একটা হলো যে অথরিটেটিভ, অর্থাৎ কর্তৃত্বপরায়ণ, জি। যেখানে শুধু গার্জিয়ানের কথাই সব কথা। হ্যাঁ, বাচ্চার কোনো কথা নাই। আর অথরিটেটিভ টাইনিয়ান হলো যে এখানে পারস্পরিক মানে মতামতের ভিত্তিতে, হ্যাঁ, পারস্পরিক আবেগ অনুভূতি বুঝে সিদ্ধান্ত নেওয়া। জি। আরেকটা হলো যে কোনো কেয়ার নাই, তোমার ইচ্ছা তুমি যা খুশি করো, আমরা শুধু তোমাকে দিচ্ছি, তোমার ইয়া নেই। আরেকটা হলো যে বাচ্চা যা বলবে তাই। হ্যাঁ, যে ওই পক্ষে যা বলবে এই পক্ষে কোনো না নাই, কোনো গাইড নাই। হ্যাঁ, তো এখন এইসবগুলো তো কারোর মধ্যে এককভাবে পাওয়া যায় না। তো এইসবের যখন মিশ্রণটা ঘটানো হয়, যে অন্তত আমরা বলি যে অথরিটেটিভ, যেটা হলো যে পারস্পরিক মানে বোঝাপড়ার মধ্য দিয়ে, যে তার প্রয়োজন, একটা প্রয়োজন কি প্রয়োজন না, দরকার কি দরকার না, এই অনুযায়ী তার সাথে বুঝিয়ে নেওয়া যে আমি তোমাকে কি দিতে পারি, আর তোমার এটা আসলে কতটুকু দরকার। এই মিলে যদি করা যায়, তো বাচ্চার সাথে কানেকশনও থাকে এবং আস্তে আস্তে এটাকে আমরা উপরে বা বড় করতে পারি।